থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে বন্ধু আমার 5 জন তরতাজা মুসলমানকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। এজন্য যারা বসে আছেন আজকে আপনারা দেখছেন, স্বাধীন ভারতবর্ষ ছেড়ে দিন উত্তরপ্রদেশ আজকে আমাদের পশ্চিম বাংলার মাটিতে এমন কিছু নেতা আছে যারা বিদ্বেষমূলক কথাবার্তা বলে, আছে না নেই? তার মধ্যে একটা হচ্ছে অর্জুন সিং। সকালে কোন্দল করে আর সন্ধ্যায় কোন্দল করে সে নিজেও জানে না। আপনাদের কাছে খবর আছে না নেই গো? এক ভরা সভা মঞ্চে দাঁড়িয়ে এই লোকটা বলছে যে ইসলাম ধর্মের মধ্যে ধর্ষণ করাটাকে খুব বড় কোনো অপরাধ বলে মনে করা হয় না। এটা আপনারা বিশ্বাস করেন? কথা বলুন না, এটা বিশ্বাস করেন? যে ধর্ম শিক্ষা দিয়েছে আপনার বাচ্চার বয়স যদি হয় 10 বছর, বিছানা আলাদা করে দিতে হবে। নিজের ভাই বোন আর এক বিছানায় ঘুমাতে পারবে না। যে ইসলাম শিক্ষা দিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ব্যভিচার তো দূরের কথা, তার ধারের পাশেও যাওয়া যাবে না। যে ধর্মের মধ্যে ব্যভিচার করলে তাকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ দেওয়া হয় না। মিথ্যাচার কেমন করে তারা করে আবার বুঝে আসে না। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, ওই সমস্ত নেতাদেরকে বলবেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইতিহাস পড়ে দেখুন, আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে, সংখ্যায় কম হতে পারে, আল্লাহর সাহায্য ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। চলো বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুদের জন্য ওই সমস্ত নেতাদেরকে বলি ইসলাম আগে ভালো মতো লেখাপড়া করুন, নিজের চরিত্রটা বদলান, আমাদেরকে বদলাতে আসবেন না। আপনাদের ধর্মের মধ্যে যত রীতিনীতি আর যত নোংরামি আছে সেগুলো যদি খুলতে শুরু করে দেয় না, স্থির থাকতে পারবেন না। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, আজকের এই সমস্ত নেতারা এরা বেশ্যার থেকেও খারাপ। কথাটা যদিও শুনতে খারাপ লাগছে আপনাদের, কেন বলছি জানেন? একজন বেশ্যা যে দেহ বিক্রি করে রুজি ইনকাম করে, সে তার দেহ বিক্রি করে ঘরের দরজাটা লাগিয়ে। আর হচ্ছে এই সমস্ত নেতারা সকালে একদল তো বিকেলে আর এক দল, আছে না নেই? আছে। এরা বেশ্যার থেকেও খারাপ, কখন যে কার কাছে বিক্রি হয়ে যায় নিজেও জানে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার যারা বসে আছেন, আপনার মোবাইলের মধ্যে যখন রিংটোনটা বাজে না, আপনার মোবাইলে যখন রিংটোনটা বেজে ওঠে, তখন আপনার বিবেক বলে অপার থেকে আমাকে কেউ একজন ডাকছে, তার ডাকে সাড়া দেওয়ার জন্য আপনি মোবাইলটা হাতে নিয়ে তখন জানতে চান কে আমাকে ডাকছে। আপনার মসজিদের মিনার থেকে দিন রাত 5 বার আজানের ধ্বনি ভেসে আসছে, আপনার বিবেক তখন কাজ করে না যে আপনার রব, আপনার আল্লাহ আপনাকে ডাকছেন, তার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যেতে হবে। এ মুসলমান যখন থেকে মসজিদ ছেড়েছে, তখন থেকেই মুসলমানদের উপরে নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে। আমার বন্ধুরা জন্য কথাগুলোকে মূল্যায়ন করুন, ভালো করে চিন্তা ভাবনা করুন যে কথাগুলো বলছি। আপনার বাড়িটা আপনি সুন্দর করে সাজিয়েছেন, কোথায় খাট, কোথায় আলমারি, কোথায় টিউবলাইট, কোথায় কি লাগালে আপনার ঘরটা, আপনার বাড়িটা দেখতে ভালো লাগবে। ভাবুন তো 60 বছর, 70 বছর, খুব বেশি 80, 100 বছর, তারপরে আর মরণের পর আরেকটা ঘর আছে আপনার, যার নাম হচ্ছে কবর। বুকে হাতটা রেখে আপনি আপনার বোনকে জিজ্ঞেস করুন, আচ্ছা মন, আমার সেই ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে যে ঘরে আমি মরণের পরে থাকবো। আপনার বিবেক যদি আপনাকে বলে না সেই ঘরটা সাজানো হয়নি, তাহলে আজকের রাতটা আপনার জন্য। আজকে আপনার ধন মাল থেকে আল্লাহর কাছে কিছু দিয়ে তার জান্নাতটা কিনতে হবে। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, একটা প্রশ্ন করছি, আজকের বক্তব্যের মাঝে যে বক্তব্যের বিষয় আজকে আপনাদের সামনে দান সাদকার গুরুত্ব ফজিলত কি, সে বিষয়ে আলোচনা করবো। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা যদি আজকে আপনারা বুঝতে পারেন, তাহলে পুরো বক্তব্য আপনাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। আমার দিকে তাকান, আপনারা ফুটবল খেলার মাঠ দেখেছেন? এরা বলুন, ফুটবল খেলার মাঠে দেখবেন বন্ধু আমার, এদিকে 11, এদিকে 11 দুপুরে 22টা প্লেয়ার খেলছে, দুই দল। তারা খেলাধুলায় মত্ত, চারিদিকে গ্যালারিতে একেবারে হাজার হাজার মানুষ। এমন সময় ঘন কুয়াশা, ঠান্ডার সময় কুয়াশা হয় না? আচ্ছা ভাই, হেনা বলেন না, হয় না? হয় না? হয়। তো ঘন কুয়াশায় রেফারি কখন যে বাঁশি বাজিয়ে দিয়েছে, খেলাটা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আমার বন্ধুরা রেফারি মাঝ মাঠে বাঁশি বাজিয়ে দিয়েছে, সমস্ত খেলোয়াড়রা নিজের ড্রেসিং রুমে গিয়ে তারা সেখানে গিয়ে আড্ডা করছে। আর এদিকে গোল রক্ষক, সে বাঁশির আওয়াজ শুনতে মায়েরে সে নিজের বুক চিতিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আর 10 জনের সম্মান যেমন করে হোক আমাকে রক্ষা করতেই হবে। মানে এইরকম করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, আর 10 জন মানুষ যারা মাঝ মাঠে খেলা করছে, এদের সম্মান যেমন করে হোক আমাকে রক্ষা করতেই হবে। এজন্য নিজের দায়িত্বে সে অড়ড়, একেবারে এরকম করে দাঁড়িয়ে আছে। তার দাঁড়িয়ে থাকা দেখে মাঝ মাঠের কাছ থেকে
এক ব্যক্তি তখন তৃতীয় রেফারি এসে তাকে বলছে, ভাইজান আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনো? বলে, কেন? আমি গোলরক্ষক, আমার দায়িত্ব তো বলটাকে আটকানো। যদি গোল হয়ে যায় আমার সম্মানের সাথে আর বাকি 10 জনেরও সম্মান নষ্ট হবে, সেজন্য আমি আমার দায়িত্ব পালন করছি। ঠিক সেই সময় তৃতীয় রেফারি তখন বলছে, ভাই আমার শুনে নাও, আপনি বাঁশি শুনতে পাননি? বলে, কিসের বাঁশি? বলে, খেলাটা সাময়িকভাবে বন্ধ করা রয়েছে, আপনি চলে যান। আপনার বাকি আর 10 জন সাথী তারা ড্রেসিং রুমে গিয়ে আড্ডা করছে। সেই গোলরক্ষক তখন মনে মনে আফসোস করে ভাবছে, আল্লাহ, যে 10 জনের সম্মান বাঁচাবার জন্য আমি আমার নিজের জীবনকে ঝুঁকি রেখে একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি, এই 10 জনের একজনও ছিল না যে আমাকে এসে বলতে পারে, ভাই খেলাটা সাময়িকভাবে বন্ধ করা রয়েছে, চলো আমরা একটু গিয়ে আরাম করি। কিন্তু 10 জনের মধ্যে একজনও নেই যে আমাকে এসে বলতে পারে। মনটা তখন খুব আফসোস করলো, মনটা খুব খারাপ হলো। যারা এখানে বসে আছেন আপনার পরিবার পরিজন, আপনার পরিবারের মধ্যে 8 জন 10 জন 12 জন 15 জন লোক আছে, তাদের মুখে হাসি ফোটাবার জন্য, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত আপনারা হাড় ভাঙা পরিশ্রম করছেন। বন্ধু আমার, চিন্তা করে দেখুন, কিন্তু মরার সঙ্গে সঙ্গে সেই সমস্ত মানুষেরা আপনাকে পর বলে মনে করবে, কেউ আর আপনার কাছে দাঁড়াবে না। কার জন্য এত কিছু করছেন বন্ধু আমার? এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন ধন দিয়েছেন, যেমন করে হোক আল্লাহ জান্নাত খানা কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, সেজন্য আজকে আপনাদের সামনে শোনাবো, আজকে যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন না, অনেকে বলে এটা ফকিরি বিদ্যা, বলে না, বলেন এরকম মানুষ আছে না? এই ফকিরি বিদ্যার জন্য আমার কাছে পয়সা নেই, অথচ অনেক মাদ্রাসার শিক্ষকরা যায় তাদের বাড়ির দরজায় দরজায়, দায়িত্ব ছিল আমাদের তাদের মানে মাদ্রাসায় এসে মালটা পৌঁছে দেওয়া, কিন্তু আমরা তো দিই না, উল্টে আবার কথা ছড়িয়ে দেয়। এরকম মানুষ বলে আপনাদের এলাকায় নেই নাকি? আছে তো বন্ধু আমার, লক্ষ্য করে দেখুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছে, মাল দিয়েছে, জান্নাত কেনার সুযোগ দিয়েছে। জান্নাত কিনতে হবে মৃত্যুর পূর্বেই। এজন্য ধারাবাহিক ভাবে এখন আপনাদের সামনে আয়াতগুলো এবং হাদিসগুলো নিয়ে আসছে, আমার দিকে লক্ষ্য করে দেখুন, ভালো করে তাকান। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة। ভাই আমার, সামান্য বৃষ্টি আমি যদি থাকতে পারি আপনারা পারবেন না? হেলা বলে, মানুষ কত অসহায়, একটু বৃষ্টি হলেও আমরা পালাই। একটু ভাই একটু দাঁড়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দারা শুনে নাও, আর অসংখ্য মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, সেই সমস্ত মানুষেরা যারা তাদের গচ্ছিত সম্পদ থেকে, ধন থেকে, মাল থেকে, টাকা থেকে, পয়সা থেকে যারা আমার রাস্তায় খরচ করে, মাদ্রাসায় যারা দেয়, মসজিদের জন্য যারা খরচ করে, তাদের উদাহরণ উপমা দৃষ্টান্তটা হলো ঠিক সেরকম। একটা গমের দানা হলো যেরকম, গমের দানা যেরকম, আপনারা যারা দান করেন তাদের উদাহরণটা হচ্ছে ঠিক সেরকম। কেন বন্ধু আমার, লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে যারা কৃষি কাজ করে, সেই সমস্ত কৃষকেরা উর্বর কোন জমির এক ঘর মাটি দিয়ে যদি একখানা গমের বীজ বপন করে দেয় বন্ধু আমার, সেই গম থেকে লক্ষ্য করে দেখবেন 5টা 7টা 10টা পর্যন্ত গাছ হয় না? লক্ষ্য করে দেখবেন যে 5টা 7টা 10টা পর্যন্ত গাছ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলেছেন, কোন একজন আল্লাহর বান্দা উর্বর কোন জমিতে একখানা গমের দানা ফেলে দিয়েছে, সেই একখানা গমের বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 7খানা গাছ দিয়েছেন। প্রত্যেকটা গমের গাছে আল্লাহ রাব্বুল আলামিন 100 করে গমের দানা দিয়েছেন। একটা গাছে যদি হয় 100, আমার বন্ধুরা তাহলে পরে 7টা গাছে কত? 7টা গাছে কত? 700। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার বলেন, বান্দা আমার ভান্ডারে কোনো কিছুর কম নেই, আমি চাইলে এর থেকেও বেশি দিতে পারি। যারা এখানে বসে আছেন আপনারা হয়তো মনে করবেন, আমি তো বেশি সম্পদ, বেশি টাকা নিয়ে জালসা শুনতে আসিনি, আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করতে পারবো। আমার বন্ধুরা, আপনি আপনার গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় 1 টাকা যদি দান করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সম্পদকে বাড়িয়ে 1 টাকা থেকে 7 টাকা, আমার 7 টাকাকে বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা পর্যন্ত নেকি দিতে পারে। পারে না? পারে না? আল্লাহর কোনো কিছুর কম হয়ে যাবে? আমার বন্ধুরা জন্য বলতে যাচ্ছি, যারা তাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে বন্ধু আমার,
তাদের সম্পদ কখনো কমে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দিদি বাড়িয়ে দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখনই শুনেছেন এই সমস্ত কোরআনে কারীমের আয়াত, তারা তাদের গচ্ছিত সম্পদ থেকে যেমন করে হোক আল্লাহর জান্নাত কেনার চেষ্টা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশের প্রধানমন্ত্রী। বৃষ্টি থেমে গেছে তো নাকি ভাই? এবার বসে যায়, যারা দাঁড়িয়ে আছি ভাই একটু বসে যায়, সোনা আমার বসে যায়। ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে সেরকম বৃষ্টি হবে না, ভয়ের কোনো কারণ নেই ভাই, আমার একটু বসে যায়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশের প্রধান সেবক, প্রধানমন্ত্রী হয়েছেন। কিছুদিন যেতে না যেতেই বন্ধু আমার, তার রাজ্য দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ খেতে পায় না, খেয়ে তারা রাত কাটায়। তো দেশের প্রধানমন্ত্রী মনে মনে ভাবছেন কি করি, কি করে মানুষের মুখে খাবার তুলে দেয়। হঠাৎ করে বন্ধু আমার সকালবেলা তিনি দেখতে পাচ্ছেন মদিনার সদর পথ থেকে, সদর রাস্তা দিয়ে, মদিনার যে প্রধান রাস্তা সেই রাস্তা দিয়ে সারিবদ্ধ হয়ে আমার বন্ধুরা অনেকগুলো উট মদিনার ভেতরে প্রবেশ করছে। আর প্রত্যেকটা উটের পিঠে 5টা 7টা করে গমের বস্তা চাপানো আছে। এটা দেখার পর মদিনার ব্যবসায়ীরা মনে মনে ভাবলো এই বিশাল বড় গমের চালানটা কার? আমরা বিশাল বড় গমের চালানটা কিন্তু মানুষের কাছে বেশি লাভ্যাংশে আমরা বিক্রি করে দেব, আমাদের অনেকটা মুনাফা হবে। খবর দিয়ে বন্ধু আমার তারা জানতে পারলো বিশাল বড় গমের চালানটা যার, তার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা পৌঁছলো। সেখানে গিয়ে তারা তখন বলতে শুরু করেছে, হুজুর আপনার বিশাল বড় গমের চালানটা আমরা কিনতে এসেছি, বিক্রি হবে নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ভাই আমার গমের চালানটা বিক্রি করব, তবে তোমাদেরকে বলতে হবে তোমরা কত টাকা আমাকে লাভ দেবে। বিনা লাভে বিক্রি করব না, কত টাকা লাভ দিবে বলো। লোকেরা তখন বলল, আমরা আপনাকে 50% লাভ দেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ভাই আমার এই সামান্য লাভে তোমাদেরকে বিক্রি করব না, কারণ আমাকে এমন একজন কথা দিয়েছেন যিনি আমাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা তিনি লাভ দিতে চেয়েছেন। তোমরা যদি এর থেকে বেশি লাভ দিতে চাও তাহলে বলো, বিক্রি হবে না হলে বিক্রি হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বন্ধু আমার ওই সমস্ত ব্যবসায়ীরা তখন বলতে শুরু করেছে, হুজুর আপনার কাছে জানতে চাচ্ছি মদিনার মাটিতে এমন কোন ব্যবসায়ী আছে যে আপনার কাছে 1000 টাকা লাভ দিয়ে আপনার গম কিনতে পারে? আমাদের পক্ষে সম্ভব নয়, পারবো না, তবে আপনাকে 1 টাকায় 7 টাকা, 7 টাকায় যে 700 টাকা লাভ দিতে চেয়েছে আপনার কাছে একবার জানতে চাচ্ছি তার দামটা কি? আমার বন্ধুরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, ও ভাই আমার শুনে নাও, আমাকে 1 টাকা যায় 7 টাকা, আবার 7 টাকায় যায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন যিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল বড় গমের চালানটা বিক্রি করে দিয়েছি। এজন্য বন্ধু আমার মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে তিনি বলেন, لو تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। ভাই আমার একটা দুর্বলতা আছে, দাঁড়িয়ে থাকলে বলতে পারি না। শোনা, আমি বৃষ্টিতে ভিজে যদি বলতে পারি, আপনারা একটু বসেন না ভাই। সোনা ধন আমার একটু বসেন। খুব বৃষ্টি পড়ছে, খুবই পড়ছে নাকি? এদিকে আছে শোনা, এদিকে আছে। আচ্ছা আজকে রাত্রে একটু ভিজলাম, কি হলো? ভিজলাম, দেখেন এই দেখেন নানা বসে আছে জি। আর আপনারা কেমন করছেন গো জুয়ান জুয়ান মানুষগুলো? একটু বসি ভাই, একটু বসি। আল্লাহর ওয়াস্তে আজকে বসি, আল্লাহর ভালোবাসার জন্য। এই মাদ্রাসার সাথে আজকে যদি ভিজি তো গুনাহ হবে না বন্ধু। একটু বসি ভাই, আমার একটু বসি, সবাই মিলে একটু বসে।